হ্যাঁ, তথাকথিত যে হাসনাত সাহেব, তিনি তো একদম সেই 2024-এর আগস্টের পর থেকে 2025-এর আগস্ট পর্যন্ত তার গায়ের মাংস বেড়েছে 25 থেকে 30 কেজি। তিনি খেতে খেতে অনেক হেভি হয়ে গেছেন। তার উপরে তার বাবা এবং সুদের ব্যবসায়ী ছিল এবং তার এলাকার সবাই সুদের ব্যবসায়ী। তিনি একজন সুদারুর ছেলে, সেও একই রকম। এই ছেলেটা বিভিন্ন রকম বক্তব্য দিয়ে তো নিজেকে সে বিতর্কিত করেছে। তার নতুন বিতর্কের জায়গা হচ্ছে যে তিনি নিজেকে মুসা নবী দাবি করছে। সম্প্রতিকালে তার একটা ভিডিওতে দেখা গেছে, বলছে তার বক্তব্যে উনি বলছেন যে নমরুদ জন্ম নিয়েছে ঢাকায়, মানে নমরুদ বলছে তিনি হাসিনার সাথে নমরুদকে তিনি তুলনা দিচ্ছেন। নমরুদ জন্ম নিয়েছে ঢাকায় আর মুসা জন্ম নিয়েছে কুমিল্লায়, মানে নিজেকে সে মুসা নবী দাবি করছে এবং এই নমরুদকে বিতাড়িত করেছেন তিনি নিজে। এই যে সে নিজেকে মুসা নবী দাবি করলো, বাংলাদেশে তো এই এক বছরে 2024 থেকে 25 সাল পর্যন্ত রাষ্ট্রপ্রেমী আইনের আওতায় এনে, মানে ধর্ম অবমাননার অপরাধে অসংখ্য বিধর্মীদের ঘরবাড়ি জ্বালিয়ে দেওয়া হয়েছে। তাদেরকে বিভিন্ন ভাবে আপনারা বঞ্চিত করেছেন, লাঞ্ছিত করেছেন, ভাইদেরকে, বোনদেরকে। তাহলে তো সেখানে বড় ধর্ম অবমাননা করেছে হাসনাত, নিজেকে মুসা নবী দাবি করে। হাসনাতের তো ফাঁসি হওয়া উচিত, তাকে তো লাঞ্ছনাই করবে না, তাকে সে নিজেকে মুসা নবী দাবি করার কে? এই হাসনাতের ফাঁসি হোক, হাসনাতের ফাঁসি আমরা নতুন ধারা বাংলাদেশের পক্ষ থেকে চাই। এবং আরো একজনের ফাঁসি চাইবো, সেটা হচ্ছে মামুনুল সাহেব। এই মামুনুল সাহেব কোন সাহসে তিনি জিজিয়া কর দাবি করেন? বাংলাদেশের মতো একটা দেশে, যে দেশে একাত্তরের যে যুদ্ধে, সেই যুদ্ধে এবং 52 যে আন্দোলন, ভাষা আন্দোলন, 69 যে আন্দোলন, হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিস্টান প্রত্যেকটা ধর্মের মানুষ, আদিবাসী সহ সবাই, ধর্ম বর্ণ নির্বিশেষে সবাই শুধু দেশের জন্য, মাটির জন্য, মায়ের জন্য অকাতরে নিজেদের প্রাণ দিয়েছেন। ভাবেননি একটাবারের জন্য যে কি হবে সেই দেশে এরা জিজিয়া করার কথাটা মুখ দিয়ে কিভাবে আনে? আরে এই মামুনুল তো সেই মামুনুল, যেই মামুনুলকে মহিলা সমেত ধরা হয়েছিল রিসোর্টে। হ্যাঁ, মহিলা সহ এই মামুনুল রিসোর্টে ধরা পড়েছিল। এখন সব এডিট করা না, ধরা পড়লেই এডিট হয়ে যায় সব। এত বড় ঘটনা সবটাই এডিট। আপনি যে আপনার স্ত্রীকে ফোন দিয়ে বলো তুমি কিছু ভুল ভাইবো না, এটা অমুকের স্ত্রী, সব এডিট।